স্প্যাম জাতীয় যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আবার থেকে ডাউন করা হবে। 24শে এপ্রিল যে আপডেটটি এসছে এটা কিন্তু আমার নজরে এতদিন পড়েনি, কিন্তু বন্ধুরা ফেসবুক কিন্তু নতুন একটি আপডেট নিয়ে চলে এসছে। এই আপডেটটি কিন্তু যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার তাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে, কারণ এই কন্টেন্টের যে আপডেটটা এসছে এটা দেখলে তোমরাও খুবই খুশি হবে যারা অরিজিনাল ক্রিয়েটার। আবার আমি রিপিট করছি, যারা এতদিন অন্যের কন্টেন্ট কপি করে চালাতো তাদের জন্য খুবই একটা দুঃখের সংবাদ আসতে চলেছে। কারণ দেখুন, আমি আপডেটটা আমার স্ক্রিনের দিকে ফলো করুন। এই যে 24শে এপ্রিল যে আপডেটটি এসছে এটা কিন্তু আমার নজরে এতদিন পড়েনি, কিন্তু হঠাৎ করে ফেসবুকের আমি কিছু সার্ভিস খোঁজার জন্য আমি টেস্ট করছিলাম যে কিছু নতুন আপডেট এসছে কি এগুলো দেখার জন্য। তো এটা হঠাৎ করে আমার চোখে পড়লো। তো দেখুন, নিউ ওয়ান ফেসবুক ক্র্যাকিং ডাউন অন স্প্যামি কন্টেন্ট, মানে যে স্প্যাম জাতীয় যে কন্টেন্টগুলো আছে সেগুলোকে আবার থেকে ডাউন করা হবে। এটা কিভাবে ডাউন করা হবে তোমাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে কিন্তু একটা ডেমো আকারে দেখিয়ে দিয়েছে ফেসবুক। কিভাবে ডেমো, যে একটা ভিডিও দেখুন, তিনখানা পেজে একই ভিডিও আছে, কিন্তু পেজের যে অনার আছে প্রত্যেকটা পেজেরই চেঞ্জ আছে, কিন্তু ভিডিওটি এক। তো এখানে ব্যাপারটা হয়েছে কি, ভিডিওতে যেগুলো একজনই বানিয়েছে, কিন্তু অনেকে এই ভিডিওটি ডাউনলোড করে বিভিন্ন পেজেই ছেড়ে দিয়েছে। যে তারা কিন্তু দেখুন এমনও হয়েছে যে অরিজিনাল ক্রিয়েটার তার থেকে বেশি ইনকাম করেছে যে ডুপ্লিকেট করেছে, যে কপি করেছে। ফেসবুক এটাকে কিন্তু এখন নজরে এনেছে এই আপডেটটির মাধ্যমে। যেমন ইউটিউবে কিন্তু অলরেডি কিন্তু এই আপডেটগুলো অনেক কার্যকরভাবে চলে, কিন্তু ফেসবুকে এগুলো কি খুবই কমই চলে। এই জন্য ফেসবুকে খুব কম সময়ে কিন্তু মানুষ লং টার্ম কন্টেন্টে না গিয়ে শর্টস ভিডিও বানিয়ে কিন্তু বা রিলস বানিয়ে কিন্তু বেশি ইনকাম করার চেষ্টায় কিন্তু লোকের কন্টেন্ট কপি করে করে কিংবা কিছু ফেস লাগিয়ে চালানো হতো, সেটা ফেসবুক কিন্তু ধীরে ধীরে ডাউন করছে। আমি কিন্তু অনেক আগেও আপনাদেরকে বলেছি, যারা লং মানে অরিজিনাল কন্টেন্ট বানান এবং লং ফরম্যাটে বানান, একসময় তাদেরও দিন আসবে। এখন হয়তো তারা একটু বিপদে আছে, সেই দিন হয়তো ধীরে ধীরে চলে আসছে। অলরেডি কিন্তু রিলসে ইনকাম কমিয়ে দিয়েছে। এবার দেখুন, এ একটা ব্যাপার গেল। তারপর আরও একটি আইডিয়া দিচ্ছে, যেমন আরেকটা ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা কন্টেন্ট পোস্ট করি, সেখানে ওই কন্টেন্ট বাদ দিয়ে আরও অনেকগুলি আমরা হ্যাশট্যাগ ইউজ করি। আমি ফুডের ব্যাপারে যেমন এখানে একটা ডেমো দিয়ে দেখে দিয়েছি, আমি ফুড দিয়ে একটি কন্টেন্ট তৈরি করেছি। সেখানে আমি ভাইরাল কন্টেন্ট, ফেসবুক লাইক বুস্ট, ভাইরাল, এইসব উল্টো পাল্টা কিছু হ্যাশট্যাগ, ফটোগ্রাফি দিয়ে কিন্তু আমি কন্টেন্টটা পোস্ট করছি, যেটার সাথে কিন্তু আমার মেন ফেসবুকের এই যে ভিডিও কন্টেন্টটা ছেড়েছি অরিজিনালি যেমন ফুড রিলেটেড, সেই কন্টেন্টের রিলেটেড কোনো হ্যাশট্যাগ আমি ইউজ করিনি, বাড়তি হ্যাশট্যাগ ইউজ করেছি। আরেকটা জিনিস এখানে কিন্তু পরিষ্কারভাবে বলে দিচ্ছে, বেশি হ্যাশট্যাগ ইউজ করা যাবে না। বেশি হ্যাশট্যাগ ইউজ করলে কিন্তু ওভার হ্যাশট্যাগকে স্প্যাম হিসাবে ধরা হয়। এটা লিমিটেড 2 থেকে 3টে হ্যাশট্যাগ হয়, যেটা তোমার কন্টেন্ট রিলেটেড সেটাই কিন্তু আপলোড করতে বলছে বা ফেসবুক দিতে বলছে। এর বাইরে যদি তোমরা বেশি পাকামো করে যদি বেশি হ্যাশট্যাগ ভাইরাল হওয়ার আশায় দিয়ে থাকো, তাহলে কিন্তু এবার থেকে খুবই বিপদে পড়বে। প্রতিনিয়ত কিন্তু আপডেট এসেই যাচ্ছে ফেসবুকের, যেটা কিন্তু আরও স্ট্রং হচ্ছে। যারা অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য খুবই ভালো আছে। এটা কিন্তু তাদের জন্য খুবই একটা দুর্দান্ত আপডেট, আমার কাছে তো খুবই ভালো মনে হয়েছে। এরকম টাইপের ভিডিও পেতে হলে অবশ্যই আমার এই দুলাল টক চ্যানেলটিকে ফলো করে রাখবে। যারা ইউটিউব থেকে দেখছো, যারা ফেসবুক থেকে দেখছো, নিজের নিজের জায়গা থেকে দায়িত্ব নিয়ে তোমরা এইরকমভাবে ফলো আর লাইক শেয়ার করবে, যেন নতুন নতুন আপডেট তোমাদের সামনে আমি নিয়ে আসতে পারি। ধন্যবাদ বন্ধু।